আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিটাস রেসিপি। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি। আর আশা করি আপনারা সবাই যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটা দেখতেছেন সবাই খুবই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডিম দিয়ে ফুলকপি। তো চলুন আমি কিভাবে ডিম দিয়ে ফুলকপি রান্না করি সেটাই শেয়ার করি। ডিম দিয়ে ফুলকপি রান্না করার জন্য প্রথমে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ তেল। তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ হলুদ। তারপরে দিয়ে দিয়েছি আগে থেকে সিদ্ধ করে নেওয়া 4টা ডিম। আর ডিমগুলোকে আমি কাঁটা চামচ দিয়ে একটু ছিদ্র করে দিয়েছি যাতে করে ডিমগুলো ফেটে গায়ে না আসে। শীতের সবজি ফুলকপি দিয়ে ডিমটা এইভাবে রান্না করলে অসম্ভব ভালো লাগে খেতে। তো ডিমগুলোকে আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। তারপরে এই তেলের মধ্যেই দিয়ে দিব এখন আগে থেকে কেটে নেওয়া 2টা আলুগুলোকে একটু বড় বড় করে কেটে নিয়েছি। তারপরে এখন আমি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিব, কারণ আমি এখানে লবণ দিয়েছি, তো সেই লবণে কিন্তু আলুটা হয়ে যাবে। এখন জাস্ট কালারের জন্য আমি আলুর মধ্যে হলুদটা দিয়ে দিলাম। তারপরে আলুগুলোকেও আমি ভেজে নিচ্ছি। তো এই রান্নায় কিন্তু আলুটাকে একটু বড় বড় করে কেটে দিতে হয়, তাহলে ফুলকপি আর ডিমের সাথে ভালো মানায়। তারপরে এখন আমি এই তেলের সাথে আবারও সামান্য পরিমাণ তেল অ্যাড করে দিলাম। দিয়ে এখন আমি দিয়ে দিব আগে থেকে কেটে ধুয়ে রাখা ফুলকপিগুলো দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ দিয়ে ফুলকপিটাকে ভালো করে ভেজে নিব। আর তার সাথে আমি ভাজার সময় 2 মিনিটের জন্য একটু ঢাকনা দিয়ে দিব। তো 2 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে তারপরে ফুলকপিগুলোকে নামিয়ে নিব। সবসময় কিন্তু আমরা মাছ দিয়ে ফুলকপিটা বেশি খেয়ে থাকি, তবে ডিম দিয়ে খেতেও কিন্তু অসম্ভব ভালো লাগে। ফুলকপিগুলো নামিয়ে নিয়েছি। আর ফুলকপির পরিমাণটা আসলে আপনার কতটুকু লাগবে সেই অনুপাতে নিয়ে নেবেন। আমি একটা বড় সাইজের ফুলকপি থেকে অর্ধেকটা ফুলকপি নিয়ে নিয়েছিলাম। তারপরে ফুলকপিগুলো নামিয়ে আমি দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো রান্নার তেল। তারপরে 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা পেস্ট আর 1 চা চামচ রসুন পেস্ট। আদা রসুনটাকে আমি 30 সেকেন্ডের মতো একটু ভেজে নিব, এতে করে আদা রসুনের গায়ে থাকা যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যাবে। তারপরে এখন আমি দিয়ে দিচ্ছি গুঁড়া মশলাগুলো। তো দিয়ে দিচ্ছি আমি 1.5 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, স্বাদ মতো লবণ। লবণটা একটু কম বেশি করে দিয়ে নিতে পারেন, যেহেতু আমি ফুলকপি আলু আর ডিমটাকে ভাজার সময় লবণ দিয়েছি, তো সেজন্য একটু কমিয়ে দিলাম, লাগলে পরে দিয়ে দিতে পারবো। তারপর অল্প করে পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা ফুলকপি আর আলুগুলো। তারপরে আমি আবারও 2 মিনিটের মতো ফুলকপি আর আলুটাকে এই মশলার সাথে কষিয়ে নিব। তো এখন আমি সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিব যাতে করে নিচ দিয়ে লেগে না যায়। তারপরে ঢাকনাটা দিয়ে দিব। তো পানি দেওয়ার ভিডিওটা আসলে স্কিপ হয়ে গেছে, আমি অল্প একটু পরিমাণ পানি দিয়েছিলাম, নইলে কিন্তু লেগে যাবে। তো ফুলকপি আলুটাও কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব আগে থেকে ভেজে নেওয়া ডিমগুলো। তো ডিমটা দিয়ে 1 মিনিটের মতো একটু নেড়ে চেড়ে দিয়ে দিব এখন পরিমাণ মতো পানি। ঝোলটা কী পরিমাণ রাখবেন সেই অনুপাতেই আপনি পানিটা দিয়ে দিবেন। তো পানিটা আমি দিয়ে দিচ্ছি। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন আমি কতটুকু পরিমাণ পানি দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে অপেক্ষা করব রান্নাটা কমপ্লিট হওয়া পর্যন্ত। তো চুলার আঁচটা হাই হিটে রেখে আমি 10 মিনিট রান্না করেছি, আর এদিক দিয়ে আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি 4 থেকে 5টা কাঁচামরিচ দিয়ে দিব। আর দিয়ে দিব আমি 1 চা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া। টালা জিরার গুঁড়ার পরিবর্তে আপনারা এখানে ধনেপাতা কুচিও ব্যবহার করতে পারবেন। তো আমি শুধুমাত্র টালা জিরার গুঁড়াই দিয়ে নিলাম। দিয়ে কাঁচামরিচগুলো দিয়ে তারপরে নামিয়ে সার্ভ করে নিব। তবে আমি
ঝোলটা আরেকটুখানি কমিয়ে নিব। আমি চুলার আঁচটা একদম লো করে 5 মিনিট রেখে দিব চুলার উপরে, তারপরে কমে আসবে। আর 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম, এটা কারো ভালো লাগলে খেতে পারবে। তারপরে আমি নামিয়ে সার্ভ করে নিব। তো তৈরি হয়ে গেল আমার ডিম দিয়ে ফুলকপির রেসিপি। তো আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটা অল করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।